প্রিয় দর্শক শ্রোতা এবং আমার বন্ধুগণ, আমি বিমল কুণ্ডু একজন বাঙালি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুগণ, আমি একজন বাঙালি সংস্কৃতি, সাহিত্য এবং ইতিহাস নিয়ে ভিডিও তৈরি করছিলাম এবং এ যাবৎ অনেকগুলো পর্ব সেরেছি, আপনারা শুনেছেন হয়তো। আজকে একটু অন্যরকম ভিডিও করব, কেননা জাতি আজকে এমন একটা ক্লান্তি লগ্নে দাঁড়িয়ে আছে যেটা আমাকে দারুণভাবে ব্যথিত করেছে। বন্ধুগণ, আপনারা সবাই জানেন, বিগত মঙ্গলবার ভারতের কাশ্মীরে নিরপরাধ পর্যটকদের মুসলিম জঙ্গিরা নির্মমভাবে হত্যা করেছে। নববিবাহিত স্ত্রীর সামনে তার স্বামীকে হত্যা করছে, শিশুর সামনে তার পিতাকে হত্যা করেছে, ছেলেকে হত্যা করেছে তার পিতার সামনে। এইভাবে 28 জন নিরপরাধ মানুষকে তারা হত্যা করেছে। সন্দেহ করা হচ্ছে যে এরা সবাই পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীর সমর্থিত একটি গ্রুপ। আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে মানবিক দৃষ্টিকোণ থেকে এই বর্বরোচিত ঘটনার তীব্র নিন্দা করছি এবং ভবিষ্যতে যাতে এরকম ঘটনা না ঘটে প্রত্যেকটি শুভবুদ্ধিসম্পন্ন মানুষের কাছে নিবেদন রাখছি যে বিষয়ে আমাদের করণীয় কি সেটা আমাদের করতে হবে। যাই হোক, এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে ভারত এবং পাকিস্তান এই দুটি রাষ্ট্র যুদ্ধের মুখোমুখি দাঁড়িয়ে আছে। এর থেকে আমাদের বাংলাদেশেরও পরিত্রাণ হবে বলে মনে হচ্ছে না, কারণ বর্তমান সরকারের উপদেষ্টা এবং অনেকে নানান রকম কথা বলে জনগণকে বিভ্রান্ত করছে। মনে হচ্ছে যে আমরাও ভারত আর পাকিস্তানের এই যুদ্ধের একটা পার্টি, যেটা আমাদের কোনো ক্রমেই হবার কথা নয়। বন্ধুগণ, আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তির পক্ষে। তবু প্রাণে আজকে বেজে উঠেছে এমন একটা কিং কর্তব্য বিমূঢ়তা, তার থেকেই কিছু কথা না বললেই নয়। কয়েকদিন আগে একটা টক শোতে ডক্টর সলিমুল্লাহ খানের একটা বক্তব্য আমি শুনলাম। তিনি বলেছেন, ভারত এবং পাকিস্তানের যুদ্ধ অবশ্যম্ভাবী এবং প্রথাগত যুদ্ধে পাকিস্তান ভারতের সঙ্গে জিততে পারবে না এবং তারা এই যুদ্ধে প্রথমে হয়তো পরমাণু বোমা ব্যবহার করবে। এবং সাধারণত তিনি বিশ্লেষণ করে বলেছেন, সাধারণত পরমাণু বোমা ব্যবহার করা হয় অত্যন্ত জনবহুল এলাকায়। এ বিষয়ে ভারতের মধ্যে সবচেয়ে জনবহুল শহর হচ্ছে কলকাতা। কাজে কলকাতার উপরে পাকিস্তান যদি পরমাণু হামলা চালায় তাহলে তার থেকে আমরা বাংলাদেশের জনগণ রক্ষা পাব না। কারণ 1945 সালে আমেরিকা নাগাসাকি এবং হিরোশিমার উপরে যে পরমাণু বোমা মেরেছিল, বর্তমান যুগের পরমাণু বোমার তেজস্ক্রিয়তা তার থেকে অনেক অনেক গুণ বেশি। কাজেই কলকাতার অত্যন্ত কাছে আমাদের যশোর, খুলনা, কুষ্টিয়া এই এলাকাগুলো সাংঘাতিকভাবে এফেক্টেড হবে। কাজেই আমরা কোনো ক্রমেই এই যুদ্ধ চাইতে পারি না। বন্ধুগণ, আজকে আমাদের চিন্তা করতে হবে, আমরা গরিব দেশের মানুষ, অনেক কষ্ট করে 1971 সালে আমরা এক সর্বাত্মক যুদ্ধের মাধ্যমে 30 লক্ষ জীবনের বিনিময়ে এবং 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছিলাম। সেই দেশটাকে আমরা যুদ্ধের মুখে ঠেলে দেব, এটা কোনো ক্রমেই হতে পারে না। কারণ যুদ্ধের অর্থ আমরা জানি, আমরা 71 সালকে দেখেছি
যেভাবে গণহত্যা করা হয়েছিল সেদিনকে পাকিস্তানিরা করেছিল, রাজাকার আলবদররা করেছিল, সেই অভিজ্ঞতা আমাদের রয়েছে। কাজে আমরা সর্বত্রভাবে এই যুদ্ধকে, এই দেশকে, হিংসাকে আমরা বর্জন করতে চাই। বন্ধুগণ, অনেকেই যারা শিক্ষিত সমাজে আছেন তারা নিশ্চয়ই লিও টলস্টয়ের ওয়ার অ্যান্ড পিস বইখানা পড়েছেন। লিও টলস্টয় বলেছেন যে যুদ্ধ শুধু নরহত্যা, ধ্বংস এবং লুটপাট ডেকে আনে সেরকম যুদ্ধে আমরা যাব না। যে যুদ্ধের উদ্দেশ্য কল্যাণকর এবং শান্তি প্রতিষ্ঠা, সেরকম যুদ্ধে আমরা অবশ্যই অংশগ্রহণ করব। কাজে আমরা শান্তির সপক্ষের মানুষেরা, আমরা শান্তির যুদ্ধেই অংশগ্রহণ করতে চাই, অশান্তি প্রতিষ্ঠার জন্য নয়, নরহত্যার জন্য নয়, ধ্বংসযজ্ঞের জন্য নয়। বন্ধুগণ, আমি চেয়েছিলাম যে আমার চ্যানেল থেকে কোনো রাজনৈতিক আলোচনায় আমি যাব না এবং সাহিত্য সংস্কৃতি নিয়ে আলোচনা করব, কিন্তু আজকে যে অবস্থা, দু একটা কথা বলতে হয়। আমি এটা শুরু করলাম এই সাবজেক্টটা নিয়ে। আমরা যুদ্ধ চাই নাকি শান্তি চাই? যুদ্ধ না, শান্তি, ওয়ার অর পিচ। সবাইকে ধন্যবাদ। আজকে এ পর্যন্ত। আসুন আমরা শান্তির সপক্ষে স্লোগান দিই, পৃথিবীব্যাপী কল্যাণ হোক, সকল মানুষের কল্যাণ হোক, পৃথিবীর সমস্ত জীবের শান্তি হোক। জয় বাংলা।